হ্যালো ট্রেডার বন্ধুরা, আপনাদেরকে আপস্টক আইটি ইনস্টিটিউটে স্বাগতম। আমরা আজকে আপনাকে মার্কেটের অ্যাডভান্স লিকুইডিটি অ্যান্ড অর্ডার ব্লক ট্রেডিং ভিউ ইন্ডিকেটর এর সাথে পরিচয় করাই দেব। এই ইন্ডিকেটরটার কাজ কি? মার্কেটে এই ইন্ডিকেটরটা কাজ হচ্ছে মার্কেটের সাধারণত যে সকল সুইং লো এবং হাই স্ট্রাকচার তৈরি করে এবং মার্কেটের রিয়েল টাইম যে অর্ডার ব্লকগুলো তৈরি করে, এই অর্ডার ব্লকগুলো মার্কেট আমাদেরকে মার্ক করে দেয় এবং মার্কেটের যে সকল লিকুইডিটি এরিয়াগুলো আছে সেই লিকুইডিটি এরিয়াগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 1 আওয়ার চার্টে আছি এবং কিছু লাইন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মার্কেটের সুইং লো, অর্থাৎ মার্কেট যে আপ ট্রেন্ডে আছে এই আপ ট্রেন্ডটা আমাদেরকে মার্ক করার জন্য যে লেভেলটা প্রয়োজন সেই লেভেলগুলোতে সাধারণত মার্কেটে সুইং লো লাইন আকারে তৈরি হয় এবং আমরা বুঝতে পারি যে মার্কেট এখন কোন ট্রেন্ড অবলম্বন করছে। তো এই জায়গাতে আমাদের যে সকল ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি এই ব্লকগুলো হচ্ছে মার্কেটের রিয়েল টাইম অর্ডার ব্লক, অর্থাৎ মার্কেট এই সকল স্থানে অর্ডার ব্লক তৈরি করেছে এবং মার্কেট বাইং প্রেসার বা স্টেপ হায়ার হাই তৈরি করতে করতে বাই ট্রেন্ডে মুভমেন্ট দিচ্ছে। উপরে আমরা যেগুলা গোল্ডেন কালারে দেখতে পাচ্ছি ব্লকগুলো, সেগুলো সাধারণত উপরের অর্ডার ব্লক, অর্থাৎ মার্কেট সেই অর্ডার ব্লকে যাওয়ার পরে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আমরা এখানে যদি একটা দেখি যে মার্কেট এখানে একটা অর্ডার ব্লক তৈরি করেছিল, অর্ডার ব্লক তৈরি করার পরে মার্কেট আবার যখন সেই স্থানে গেছিল মার্কেট সেখান থেকে আবার সেল ট্রেন্ডের দিকে মুভমেন্ট চেঞ্জ করেছে। আচ্ছা, এখন আমাদের এই ইন্ডিকেটরের সাহায্যে আপনি কি কি করতে পারেন? আমাদের এই ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে হচ্ছে মার্কেটের রিয়েল টাইম সুইং লো এবং হাই বা সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায় তৈরি হচ্ছে মার্কেটের এবং ট্রেন্ড কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসগুলো খুব সহজে আপনাকে মার্ক করে দিবে এবং মার্কেটের রিয়েল টাইম কোনো অর্ডার ব্লক তৈরি হচ্ছে কিনা বা মার্কেটে এখন আপনার ট্রেড নেওয়া যাবে কিনা এই জিনিসগুলো আপনি খুব সহজে এই ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন। এবং মার্কেটের আমরা যে এই লাইনগুলো দেখতে পাচ্ছি উপরে একটা ব্ল্যাক ব্লকস, এখানে একটা ব্ল্যাক বক্স, এই বক্সগুলো সাধারণত মার্কেটের লিকুইডিটি জোন, অর্থাৎ মার্কেটে এটা একটা লিকুইডিটি জোন, বাই সাইড লিকুইডিটি জোন, এটা মার্কেটের সেল সাইড লিকুইডিটি জোন। মার্কেট সাধারণত এই সকল লিকুইডিটি জোনগুলো হান্ট করে বা সুইপ করার পরে মার্কেট তার ট্রেন্ডকে পরিবর্তন করতে পারে। আমরা যেমন দেখতে পাচ্ছি এই জায়গাতে মার্কেটের এখানে একটা সুইং লো তৈরি করেছিল এবং এখানে একটা সুইং লো তৈরি করেছিল। আমরা এগুলোকে ইকুইল লো হিসেবে ধরতে পারি। মার্কেট এই ইকুইল লোকে এই জায়গাতে এসে সুইপ করার পরে মার্কেট এখান থেকে একটা ছোট্ট বাই ট্রেন্ড তৈরি করে। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে একটা সুইং লো তৈরি করেছে এবং এখানে যখন মার্কেট সেই লিকুইডিটিকে সুইপ করেছে মার্কেট এখান থেকে বাইং ট্রেন্ড তৈরি করছে। এই জায়গাতে আমরা আমাদের অ্যানালাইসিস মোতাবেক প্রাইস অ্যাকশন ব্যবহার করি বা ফিবোনাচি ব্যবহার করি বা আদার্স যে সকল থিওরি গুলো আছে আমরা সেই সকল থিওরি অনুযায়ী মার্কেটের ট্রেড প্ল্যানিং করতে পারি। যেমন যেহেতু আমরা দেখতে পারলাম এই জায়গাতে মার্কেট আমাদের লিকুইডিটি সুইপ করছে, মার্কেট সুইপ করার পর এখানে একটা এফবিজি আছে, এফবিজি মোতাবেক আমরা এখানে ট্রেড প্ল্যানিং করতে পারি বাই, বা আমরা এখানে যদি আমরা ফিবোনাচি ব্যবহার করতে চাই আমাদের ফিবোনাচি আমরা যেহেতু সুইং একটা লো লেভেল পেয়েছি এবং হাই লেভেল পেয়েছি এই জায়গাতে, এই দুইটা সুইং হাই এবং লো লেভেলটাকে মার্ক করে আমরা এই জায়গাতে বাইং প্ল্যানিং করতে পারি। এখানে আপনারা আপনাদের থিওরি অনুযায়ী আপনাদের ট্রেডকে প্ল্যানিং করতে পারেন। তো এই ইন্ডিকেটরটা কি করতে পারে আপনাকে নানা ধরনের মার্কেট স্ট্রাকচার গুলো যেগুলো আপনাকে হাত দিয়ে আর্ট করতে হয়, সুইং হাই বা লো কোনটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট আপনার বুঝতে অসুবিধা হয়, এই লেভেলগুলা আমাদের এই ইন্ডিকেটরের মাধ্যমে খুব সহজেই বোঝা যায়। এবং মার্কেটে যদি রিয়েল টাইম কোনো অর্ডার ব্লক তৈরি করে, অর্থাৎ আমরা যদি এই জায়গাতে এখন বাইং বা বাই ট্রেড নিতে চাই, সো এই জায়গাতে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আছি। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, বাট আমরা এখানে কখন নেব? আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখব যে মার্কেটের এই জায়গাতে ট্রেড নেওয়ার জন্য কোনো অর্ডার ব্লক তৈরি করছে কিনা। যদি মার্কেটে আমরা দেখি যে এই জায়গাতে কোনো অর্ডার ব্লক তৈরি করেছিল বা তৈরি করছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে বাই করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে, মানে মার্কেট এখনো বাই ট্রেন্ডে বা বাই প্রেসারে আছে। সেহেতু আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা এখানে বাই প্ল্যানিং করতে পারি। কেন? কারণ মার্কেটের আমরা ছোট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এর উপরে একটা ব্ল্যাক বক্স, অর্থাৎ এখানে হচ্ছে মার্কেটের লিকুইডিটি তৈরি করেছে এবং উপরে কি আছে? উপরে একটা অর্ডার ব্লক আছে।
অর্থাৎ মার্কেট এই লিকুইডিটিকে ক্লোজ করার পরে মার্কেট যদি যায় তো নিচে যেতে পারে বা লং টাইম ফ্রেমে মার্কেট বাই হতে পারে। অর্থাৎ কিভাবে হতে পারে, মার্কেট এখানে সে লিকুইডিটি ক্লোজ করতে পারে, মার্কেট যেহেতু অর্ডার ব্লক আছে এই জায়গাতে লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এবং মার্কেট আবার এই লিকুইডিটিকে ক্লোজ করার পরে মার্কেট এখান থেকে আবার বাই হওয়ার সম্ভাবনা আছে। সো এগুলো প্র্যাকটিসের বিষয়, যারা সাধারণত ট্রেডিং জানেন বা বুঝেন তাদের জন্য এটি খুবই সহজভাবে কাজ করবে, এবং যারা একেবারে বুঝেন না তারা এই ইন্ডিকেটরটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের এরিয়াগুলো মার্ক করতে পারেন এবং আপনাদের অ্যানালাইসিস করতে খুবই সুবিধা হবে। তো এই বিষয়ে যদি আপনাদের আর কিছু জানার প্রয়োজন পড়ে বা জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, এবং আমাদের ইনস্টিটিউটে কেউ যদি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, তো ফ্রি আমরা সাধারণত 1 থেকে 2টা ট্রেড দিয়ে থাকি ডেইলি। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা প্রতিদিন ইন্টারডে ট্রেড করতে পারেন। ধন্যবাদ সকলকে।